শুরুতেই কেটে নিলাম হেলেঞ্চা শাক, একটা বাটি নিলাম, বাটিতে দিয়ে দিলাম মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন, কালো জিরে, লবণ, হলুদ, আদা বাটা। এবার এগুলো সুন্দর করে মাখিয়ে নিব। তারপর এর সাথে মাখিয়ে নিব হেলেঞ্চা শাক কুচি। হেলেঞ্চা শাক কুচিটা যখন মাখিয়ে নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব ডাল বাটা। ডাল বাটাকে সুন্দর করে মিক্স করে নিব। কি ভাবছেন এগুলো মাখিয়ে কি করব? ঠিকই ধরেছেন, পকোড়া বানাবো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে গরম গরম পকোড়া খাওয়ার স্বাদই আলাদা। তাই আমি ঝাল ঝাল করে পকোড়া বানিয়ে নিলাম। পকোড়াটা খেতে বিশ্বাস করেন খুব মজা হয়েছে। এভাবে শুধু হেলেঞ্চা শাক দিয়ে নয়, অন্যান্য সব রকমের শাক দিয়েই পকোড়া বানিয়ে খেতে পারবেন। বাচ্চাদেরও দিতে পারবেন, কারণ বাচ্চারা এইভাবে শাকসবজি একটুও পছন্দ করে না। এভাবে পকোড়া যদি বানিয়ে দেন বাচ্চারা খাবে 100% শিওর। এই বৃষ্টিতে সবার দিন কেমন কাটছে আমাকে জানাবেন, আর অবশ্যই বাড়িতে পকোড়াটা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।